হোটেলের তরকারি রান্নাটা এতটাই লোভনীয় হয়, মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। তাই আজ ভাবলাম হোটেল স্টাইলেই শিং মাছটা রান্না করি। তবে আমার মেয়ে বলল যে, "মা, এভাবেই তোমার শিং মাছটা রান্না মজার হয়েছে। ছোট ছোট করে কেটে দিলে আমার কাটা বাছতেও সমস্যা হয়, আর এভাবে কাটা বাছতেও সুবিধা হয়েছে।" তাই আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ শিং মাছ রান্না করেছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। প্রথমে শিং মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এরপরে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এতে অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে এরপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, লবণ। এই সব উপকরণ কিন্তু পরিমাণ মতো, আপনি যেটুকু মাছ রান্না করবেন ওভাবেই দিবেন। আমার যে মাছের পরিমাণ সে অনুযায়ী আমার হাফ চামচ করে সব কিছু দিলেই হয়ে গিয়েছে। আর মরিচের পরিমাণটা আমি একটু কমই দেই, যেহেতু আমার বাচ্চারা খায় সেই অনুযায়ী আমি ব্যবহার করি। এই সব উপকরণগুলো দিয়ে এরপর আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব আলু। আলু ছাড়া আমার বাসায় কোনো ধরনের মাছই খাওয়া হয় না। যে কোনো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি যে কোনো মাছেই আলু ব্যবহার করি, কারণ বাচ্চারা বেশি আলু পছন্দ করে, তাই আলুটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে একটু কষিয়ে নিব। আলুটা যখন একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে ঝোলের পানিটা দিয়ে দিব। দেখেন, আজকের তরকারির কালারটা কিন্তু একদম হোটেলের তরকারির মতোই হয়েছে। এই তো আমার ঢাকনা দিয়ে ঢেকে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিব ঝোলের পানি। আমি আমি একটু যে কোনো মাছ বা তরকারিতে ঝোলটা বেশি রাখি, কারণ আমার বাসায় ঝোলটা বেশি পছন্দ করে। যারা মাখা মাখা খেতে পছন্দ করেন তারা ঝোলের পরিমাণটা কমিয়ে দিবেন। এই তো ঝোলটা যখন বলক এসে যাবে তখন আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছগুলো এভাবে কোনো প্রকার না কেটেই ভেজে নিয়ে রান্না করলে যে এত মজার হয় সেটা যারা রান্না করেন তারা জানেন। যাই হোক, সবগুলো মাছ আমি দিয়ে দিব। দিয়ে আরও ধরেন 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যেই মাছের মধ্যে মশলা টশলা প্রবেশ করবে এবং মাছটাও রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিলে যে কোনো মাছের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। ধনেপাতা আসলে যে কোনো তরকারির স্বাদই বাড়িয়ে দেয়। যাই হোক, কথা বলতে বলতে ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন আমি দেখে নিব ঝাল লবণটা ঠিক আছে কিনা দেখে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিব। আর আমার শিং মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশনের পালা। দেখেন তো আমার শিং মাছ রান্নাটা হোটেলের মতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনারাও আমার মতো হোটেল স্টাইলের শিং মাছ রান্না করে খেয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।